तव कथमृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ। পঞ্চম পরিচ্ছেদ, 1884, 29 সেপ্টেম্বর। ভক্তেরা ঘরে বসিয়াছেন, হাজরা বারান্দাতেই বসিয়া আছেন। শ্রী রামকৃষ্ণ: হাজরা কি চাইছে জানো? কিছু টাকা চায়, বাড়িতে কষ্ট, দেনা কর্জ। তা জপ ধ্যান করে বলে তিনি টাকা দেবেন। একজন ভক্ত: তিনি কি বাঞ্ছা পূরণ করতে পারেন না? শ্রী রামকৃষ্ণ: তাঁর ইচ্ছা, তবে প্রেমোন্মাদ না হলে তিনি সমস্ত ভার লন না। ছোট ছেলেকেই হাত ধরে খেতে বসিয়ে দেয়, বুড়োদেরকে দেয়। তাঁর চিন্তা করে যখন নিজের ভার নিজে নিতে পারে না, তখনই ঈশ্বর ভার লন। নিজে বাড়ির খবর লবে না। হাজরার ছেলে রামলালের কাছে বলেছে, বাবাকে আসতে বলো, আমরা কিছু চাইব না। আমার কথাগুলি শুনে কান্না পেল। হাজরার মা বলেছে রামলালকে, প্রতাপকে একবার আসতে বলো, আর তোমার খুড়ো মশাইকে আমার নাম করে বলো, যেন তিনি প্রতাপকে আসতে বলেন। আমি বললুম, তা শুনলে না। মা কি কম জিনিস গা? চৈতন্যদেব কত বুঝিয়ে তবে মার কাছ থেকে চলে আসতে পারলেন। শচী বলেছিল, কেশব ভারতীকে কাটব। চৈতন্যদেব অনেক করে বোঝালেন, বললেন, মা তুমি না অনুমতি দিলে আমি যাব না। তবে সংসারে যদি আমায় রাখো, আমার শরীর থাকবে না। আর মা, যখন তুমি মনে করবে আমাকে দেখতে পাবে, আমি কাছেই থাকব, মাঝে মাঝে দেখা দিয়ে যাব। তবে শচী অনুমতি দিলেন। মা যতদিন ছিল, নারদ ততদিন তপস্যায় যেতে পারেননি। মার সেবা করতে হয়েছিল কি না? মার দেহত্যাগ হলে তবে হরিসাধন করতে বেরুলেন। বৃন্দাবনে গিয়ে আর আমার ফিরে আসতে ইচ্ছা হলো না। গঙ্গা মার কাছে থাকবার কথা হলো, সব ঠিকঠাক। এদিকে আমার বিছানা হবে, ওদিকে গঙ্গা মার বিছানা হবে, আর কলকাতায় যাব না। কৈবর্তর ভাত আর কতদিন খাবো? তখন হৃদে বললে, না, তুমি কলকাতায় চলো। সে একদিকে টানে, গঙ্গা মা আরেকদিকে টানে। আমার খুব থাকবার ইচ্ছা। একসময় মাকে মনে পড়ল, অমনি সব বদলে গেল। মা বুড়ো হয়েছেন। ভাবলুম, মার চিন্তা থাকলে ঈশ্বর ফিশ্বর সব ঘুরে যাবে। তার চেয়ে তাঁর কাছে যায়, গিয়ে সেইখানে ঈশ্বর চিন্তা করব নিশ্চিন্ত হয়ে। নরেন্দ্রের প্রতি: তুমি একটু তাকে বলো না। আমায় সেদিন বললে, হ্যাঁ দেশে যাব, 3 দিন গিয়ে থাকব, তারপর যে সেই। ভক্তদের প্রতি: আজ ঘোষপাড়া ফোসপাড়া কী সব কথা হলো? গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, এখন হরিনাম একটু বলো। কড়ার ডাল টড়ার ডালের পর পায়েস মুন্ডি হয়ে যাক। নরেন্দ্র গাহিতেছেন, এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে, আদি সত্য তিনি কারণ কারণ, প্রাণরূপে ব্যাপ্ত চরাচরে। জীবন্ত জ্যোতির্ময়, সকলের আশ্রয়, দেখে সেই জন যে বিশ্বাস করে। অতীন্দ্রিয় নিত্য চৈতন্য স্বরূপ বিরাজিত হৃদি কন্দরে। জ্ঞান প্রেম পুণ্যে ভূষিত নানা গুণে, যাহার চিন্তনে সন্তাপ হরে। অনন্ত গুণাধার প্রশান্ত মূরতি, ধারণা করিতে কেহ নাহি পারে। পদাশ্রিত জনে দেখা দেন নিজ গুণে, দীনহীন বলে দয়া করে। চির ক্ষমাশীল কল্যাণদাতা, নিকট সহায় দুঃখ সাগরে। পরম ন্যায়বান
করেন ফল দান পাপ পুণ্য কর্ম অনুসারে। প্রেমময় দয়া সিন্ধু কৃপানিধি, শ্রবণে যার গুণ আঁখি ঝরে। তার মুখ দেখি সবে হও রে সুখী, তৃষিত মন প্রাণ যার তরে। বিচিত্র শোভাময় নির্মল প্রকৃতি, বর্ণিতে সে অপরূপ বচন হারে। ভজন সাধন তার করহে নিরন্তর, চির ভিখারি হয়ে তাঁর দ্বারে। চিদাকাশে হল পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে। ঠাকুর নাচিতেছেন, বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন, সকলে কীর্তন করিতেছেন আর নাচিতেছেন। খুব আনন্দ। গান হইয়া গেলে ঠাকুর নিজে আবার গান ধরিলেন। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা। মাস্টার সঙ্গে গাহিয়াছিলেন দেখিয়া ঠাকুর বড় খুশি। গান হইয়া গেলে ঠাকুর মাস্টারকে সহাস্যে বলিতেছেন, বেশ খুলি হতো, তাহলে আরও জমাট হতো। তাক তাক তাধিনা, দাগ দাগ দাধিনা, এইসব বোল বাজবে। কীর্তন হইতে হইতে সন্ধ্যা হইয়া গিয়াছে। ওং নিরঞ্জনং নিত্যম আনন্দরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।